জ্ঞানকর্মী যোগধর্মী নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু জীবের শুদ্ধ প্রেম ভক্তিরস। ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না বাবা, ভক্তি থাকতে হবে। আমার আমিত্বটাকে বিসর্জন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আমিত্বটাকে বিসর্জন না দেওয়া যাবে ভগবান লাভ করা যাবে না। কেননা ভগবান করুণাময়, ভগবান দয়াময়। ভগবানের কাছে চাইতে হয় না মা, ভগবানের কাছে না চাইতেই ভগবান। দেখো এক মা একটি ছোট্ট সন্তানকে সাথে নিয়ে বাজারে গিয়েছে। বাজারে গিয়ে মা সন্তানকে নিয়ে বাজার করছে। বাজার করতে করতে মায়ের টাকা শেষ হয়ে গেছে। এখন সন্তানটি মায়ের কাছে বলছে, মা সামনে দেখে এক মুদির দোকান। বললো, মা চকলেট কিনে দাও না। বললো, মা চকলেট কিনে দাও না। বলে, বাবা বাজার করতে করতে আমার টাকা শেষ। আর মুদির দোকানদার মনে মনে ভাবছে, না এই বাচ্চাটা তো খুব মায়ের কাছ থেকে আবদার করছে, মা কিনে দিচ্ছে না। এই খোকা শোনো। খোকা কাছে গিয়েছে, বলে, আচ্ছা তুমি চকলেট নেবে? লজ্জা পাচ্ছে, ছোট বাচ্চা তো। বলছে, আচ্ছা আমি যে চকলেটের যে পাত্রটা আছে আমি মুখটা খুলে দিচ্ছি, তুমি হাত ভরে দাও, তোমার যতটুকু ইচ্ছে তুমি নিয়ে নাও। এবার বাচ্চাটি নিচ্ছে না, বলছে নাও। না নেব না। নাও। বলে, না নেব না। মা বলছে, আরে খোকা যখন কাকু বলছে নে না। না আমি নেব না। তখন দোকানদার মনে মনে ভাবছে, ও বাচ্চাটি লজ্জা পাচ্ছে। এবার বলছে, খোকা তোমার দুটি হাত পাতো। দুটি হাত বাড়িয়ে দিয়েছি। এবার দোকানদারের বড় হাত তো, সে বড় হাতে অনেকগুলো চকলেট দিয়েছে। দুটি হাত ভরে গেল। দুটি হাত ভরে চলে যাচ্ছে। রাস্তায় গিয়ে মা জিজ্ঞেস করছে, আরে ওই দোকানদার যখন তোকে বললো যে চকলেট নে, তুই নিলি না কেন? বলছে, মা আমি যদি আমার ছোট ছোট হাত দিয়ে ওই পাত্রের মধ্যে হাত দিতাম তাহলে কতটুকুই উঠতো। দেখলি তো ওই দোকানদার কাকু আমাকে দুটি হাত ভরিয়ে দিয়েছে। তদ্রূপ ভগবানের কাছে চাইতে হয় না বাবা। ভগবান যে করুণাময়। ভগবানের কাছে আমরা কি চাই? যে প্রভু বাড়ি দাও, গাড়ি দাও, একটা একটা করে চাই। কিন্তু ভগবান যদি দেয় পরিপূর্ণ করে দেয়। তাই ভগবানের কাছে চাইতে হয় না। তাই ভগবান বলল, গো যে জন আমার হয়ে যায়, যে জনে জীবনে সঁপে দিয়ে আমার চরণে সকল কিছু সমর্পণ করে, ওরে সমর্পণ করে আমি সেই ভক্তের হয়ে যাই। তবে বিশ্বাস আর ভক্তি রাখতে হবে। বিশ্বাস ছাড়া ভগবান পাওয়া যায় না। দেখুন যেই সবরই 5 বছর বয়স থেকে ভগবানকে পাওয়ার জন্যে আশা করেছিল, ছোটবেলায় মা বাবা হারিয়ে গেল, মারা গেল। তাই ভগবানের কাছে কাঁদত, দয়াময় এই জগতের সংসারে তুমি ছাড়া আমার কেউ নেই। প্রভু কবে তোমার সেই দিন হবে? সবরীর নিচু কোলে জন্ম হয়েছিল বাবা, চণ্ডালের ঘরে তার জন্ম হয়েছিল। এই সমাজে দেখবেন যাদের নিচু কোলে জন্ম হয়েছে তাদের সমাজের মানুষ ভালো চোখে দেখে না, তাদের পাশে বসতে চায় না। তো সেই সবরীকে দেখে সমাজের মানুষ তো ফেলতো, ভালোবাসতো না। তার একটাই বিশ্বাস ছিল, দয়াময় এই জগতের মানুষ আমাকে না ভালোবাসো তাতে দুঃখ নেই, কিন্তু দয়াময় তুমি আছো, তুমি করুণাময়, তুমি আমাকে ভালোবাসলে তাতে হবে। কিন্তু দয়াময় সেই দিন কবে হবে? ওই সবরই চলে গেল সেই পঞ্চবটির বনে। পঞ্চবটির বনে গিয়ে একটা কুঁড়ে ঘর করলো, তালপাতার খুঁটিয়ে। ভগবানের আশায় অপেক্ষায় আছি, একদিন না একদিন ভগবান আমার কাছে আসবেই। বিশ্বাস আর ভক্তি নিয়ে সবসময় ভগবানকে ডাকে। ভগবান যখন বনবাসে গেলেন বাবা, ভগবানের উদ্দেশ্য ছিল সবরীর মনের বাঞ্ছা পূর্ণ করতে হবে। অহল্যা পাশানি হয়ে আছে, তাকে উদ্ধার করতে হবে। শুধু যে বনবাসে গিয়েছে তার উদ্দেশ্য নয়,
তার উদ্দেশ্য ছিল আমার ভক্তদের উদ্ধার করতে হবে। তো যখন রাবণ সীতাকে চুরি করে নিয়ে চলে গেল, এবার রাম সেই বনের মধ্যে গিয়ে সীতা সীতা বলে কাঁদছে, সীতাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে পঞ্চবটির বনে চলে গেলেন রাম। রাম গিয়ে দেখে শবরীর তালপাতার কুটির। সেই তালপাতার কুটিরের কাছে গিয়ে ভগবান ডাকলেন, শবরী, মা শবরী। যখন ডাক দিয়েছে বাবা, বাবা দেখুন শবরীর বিশ্বাস আর ভক্তিটা কতটুকু। ভগবান আসবে বলে, ভগবানকে সেবা দেবে বলে ভগবানের জন্য প্রতিদিন ওই পঞ্চবটির বন থেকে কুল পেরে আনত। কুল মানে হচ্ছে বড়ই, যেই বড়ই খেলে মানুষের কাশি হয়, কফ জমে, যা উপকারী নয়, সেই কুল পেরে এনে এনে ভগবানের জন্য সে সঞ্চয় করে রাখত যে ভগবান আসবে। তো যখন ভগবান আসলেন, শবরী বলছে, দয়াময় এসেছো, দয়াময় করুণাময়। আমার বিশ্বাস ছিল, ভক্তি ছিল, দয়াময় তুমি একদিন না একদিন আসবে। যখন ভগবান রামচন্দ্র আসলো বাবা, শবরী খুশি হয়ে এবার কি করেছে, বসতে দেবে কোথায় সেই জিনিস, সেই পাত্র নেই। এবার শবরী তার নিজের শাড়ির কাপড় দিয়ে সে একটু জায়গা ঝেড়ে ঝেড়ে ভগবানকে বসতে দিলেন, রাম লক্ষ্মণকে বসতে দিলেন। এবার তালপাতার কুটিরের ভিতরে গিয়ে শবরী মনে মনে চিন্তা করছে, আচ্ছা ভগবানকে কি সেবা দেব, ভগবানের জন্য তো কুল রেখেছি, কিন্তু ভগবান তো রাজার ছেলে, আমি কি করে ভগবানকে কুল সেবা দেব? খুব লজ্জা হচ্ছে। ঘরের মধ্যে গিয়ে কাঁদছে, দয়াময় তোমার জন্য কত ভক্ত 55 বর্ণের ব্যঞ্জন তোমার পাত্রী তোমাকে সেবা দেওয়ার জন্য তোমাকে ডাকে, 56 ভোগ দেয়, কিন্তু দয়াময় আমার সেই শক্তি তো নেই, আমি কি করব? দয়াময় তুমি আমাকে যা দিয়েছ আমি তাই তোমাকে আজ সেবা দেব। এবার শাড়ির অঞ্চলে করে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে, আর নয়ন জলে বুক বসে যাচ্ছে, দয়াময় তুমি রাজার ছেলে, কিন্তু আমি তোমাকে ভালো সেবা দিতে পারবো না, আমার এটুকু সম্বল ছিল প্রভু, আমি তোমাকে এটা দিয়েই আমি সেবা দেব। ভগবানের কাছে গিয়ে ভগবানের বদন পানে চেয়ে আছে, শাড়ির অঞ্চল থেকে সে কুলগুলো ভগবানের বদনে তুলে দিচ্ছে। যখন ভগবানের বদনে তুলে দিচ্ছে, এবার লক্ষণ দেখে সেই কুলগুলো কামড় দেওয়া, মানে এটু ফল। লক্ষণ বলছে, দাঁড়াও শবরী, তুমি আমার দাদাকে এটু ফল দিচ্ছ, তোমার সাহস তো কম নয়। রামচন্দ্র মনে মনে বলছে, লক্ষণ ভাইরে, তুই শুধু আমার ভক্তির বাহিরটাই দেখলি, ভিতরটা দেখলি না। বাবা শবরী যখন কুলগুলো পারতো না, আগে নিজে খেয়ে দেখতো, কেন জানো, সে ফল যদি বিষ ফল হয়, আর সেই বিষ ফল খেয়ে যদি আমার প্রভু রামচন্দ্র মারা যায়, তাই সে আগে নিজে সেবা করত, তারপর ভগবানের জন্য রেখে দিত বাকিটা। সে দেখতো সে ফল মিষ্টি নাকি টক। লক্ষণ বলছে, শবরী তুমি এটা ফল আমার দাদাকে দিও না। ভগবান বলল, লক্ষণ রে, এই জগতে যেই ভক্ত আমাকে এমন করে বিশ্বাস আর ভালোবাসে, আমি ওই ভক্তের কাছে রাজভোগ চাই না, আমার ভক্তির আমি শুধু ভক্তিটা দেখি, আমার ভক্তের হৃদয়ে কতটুকু ভক্তি আছে। সেই শবরী ভগবানের বদনে যখন কুলগুলো দিচ্ছে না বাবা, ভগবান শবরী ভগবানের বদন পানে চেয়ে চেয়ে বলছে, প্রভু
প্রভু গো, তোমাকে পাবার জন্য আমি সেই 5 বছর থেকে আমার 83 বছর হয়ে গেল, আমি তোমাকে পাবার জন্য অপেক্ষা করছি দয়াময়। আমার এই হৃদয়ে রাম নাম লেখা, শুধু আমার এই হৃদয়ে নয় প্রভু, এই পঞ্চবটির যতগুলো বৃক্ষ আছে প্রভু, তোমার ওই রাম নামটি লেখা প্রভু দয়াময়। বলে পঞ্চবটি পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, আবার তুমি আসবে কবে, আবার দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় প্রভু নামটি তোমার লেখা, আবার কবে আসবে প্রভু, আবার দেবে দেখা। এই পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার তুমি আসবে কবে, আবার দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় হরিবা প্রভু নামটি তোমার লেখা, আবার কবে আসবে কবে প্রভু নামায় দেবে দেখা। জানি না আবার তোমার সঙ্গে আবার কবে দেখা হবে দয়াময়। প্রভু প্রভু গো, তোমার চরণে আমার এই মিনতি দয়াময়। প্রভু তোমার ওই চরণ পাওয়ার জন্য কত মনের সে গড়ে যুগ যুগ ধরে সাধনা করে প্রভু। তবে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে নাকি তোমার কৃপা হয়ে যায়। আবার যদি এই জগতে সংসারে আসি দয়াময়, দয়াময় তোমার চরণ আমি যদি নাই বা পাই প্রভু, প্রভু গো তুমি এমন একটি মায়ের গর্ভে জন্ম দিও, আমি ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই না দয়াময় প্রভু, এমন একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। মা যদি হয় মচি তবুও যেন হয় সুচি, এমন একটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হয় যাতে আমার ওই মা তোমার নাম করে ঠাকুর দয়াময়। ওই মা যখন সাধুর বাজারে যাবে, ভক্তের বাজারে যাবে, আমিও মায়ের সঙ্গে গিয়ে ওই ভক্তের চরণ ধুলি মাগব। তো যখন রামচন্দ্র সবরই যখন সেবা দিচ্ছে, প্রভু রাম নয়ন জলে ভেসে যাচ্ছে, আর লক্ষণ সবরীকে নিষেধ করছে, সবরী আমার দাদাকে একটু ফল দিও না। প্রভু আমার নয়ন জলে ভেসে ভেসে বলছে, লক্ষণ রে, আমি এই জগতের ভক্তের যে ভক্তি থাকে আমি সেই ভক্তটুকু সেবা করি। শুধু এই সবরই নয়, এই জাগতিক জগতে যেই ভক্ত আমাকে সবরীর মতো বিশ্বাস আর ভক্তি দিয়ে ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, ভাই লক্ষণ আমি সেই ভক্তি আমি জন্মের মতো হয়ে যাই রে। আমি সে ভক্তের জন্মের মতো ও ভাই লক্ষণ হয়ে
আমি হয়ে যাই রে যে জন জীবন জৈব যে জন জীবন জৈব আমার চরণে সপে আমি জন্মের মতো সেই ভক্তের হয়ে যাই রে জীবনে যাব আমার চরণে সপে সপে যায় রে আমি জন্মের মতো সে ভক্তের হয়ে রামচন্দ্র সবরীকে আশীর্বাদ করলো। সবরী, যতদিন এই জগতের বুকে চন্দ্র সূর্য থাকবে এই জগতের জীব জানবে তুমি আমার ভক্ত। সবরীর মতো বিশ্বাস আর ভক্তি নিয়ে যদি ভগবানকে ডাকা যায় বাবা, ভগবান লাভ করা যায়। বিশ্বাস আর ভক্তি থাকতে হবে। কিন্তু বাবা আমরা এই জগতের সংসারে এসে সংসারে নিয়ে মেতে আছি, ভগবানকে একদিনও স্মরণ করি না, ভগবানের কথা মনে পড়ে না। বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় হইল। ভগবানকে ভুলে গেলাম, আমার আমার করে গেলাম। স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সকল কিছু আমার আমার করলাম। কিন্তু বাবা যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন কিছুই সঙ্গে যাবে না। যাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করছো এই সংসারকে যতক্ষণে দিতে পারবে ওই সংসার তোমাকে ভালোবাসবে, যখন দিতে পারবে না সংসার ভালোবাসবে না। এই ভালো যদি বাসতে হয় ভগবানকে ভালোবাসো। এই জগৎ সংসারে সবাই ছেড়ে গেলেও ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায় না বাবা। হরিবল হরিবল। দেখবেন যে পরিবারের জন্য এত অক্লান্ত পরিশ্রম করলে বৃদ্ধ হয়ে গেলে যখন দিতে পারবে না ভালোবাসবে না, কিন্তু ভগবানকে ছেড়ে যায়। ভগবান কখনো ভক্তকে ছেড়ে যায়। মহাজন বলল, গো যাদের আমার আমার করছো তারা তোমার কেউ নয়। এই মায়ার সংসারে এসে তুমি মায়ার জালে আটকে গেছো। যে তোমার আপন জন তাকে তুমি ভুলে গেছো, আর তুমি মায়ার জালে আটকে পড়ে যারা তোমার কেউ নাই তাদের আপন করেছো। একটা মহাজন বললেন, ওগো বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়া ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে মায়া ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়া গোমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। ভুলো না দো ক্ষীণা কালী, ওই বদ্ধ হয়ে মায়া জলে। ভুল ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়া
মিশে মায়া ভুবনে ভেবে দেখ মন কেউ কারো তুমি যার জন্য মরো ভেবে হরি বল, হরি বল। ওরে সে কি তোমার সঙ্গে যাবে? মনরে তুমি যার জন্য পারো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্যে মরো ভেবে মন আমার, ও আবুজ মন আমার, যার জন্যে মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? অবশ্যই প্রিয়সী দেবে ছড়া। ও বাবা, যাকে আমার ভাবলে, যার সঙ্গে বিবাহ হয়েছিল, যেদিন এই জীবন জৈগুণ সকল কিছু সঁপে দিয়েছিলে, বলেছিল আজ থেকে তোমার দেহ আমার, আমার দেহ তোমার, যেদিন এই প্রাণ পাখি চলে যাবে, বলে সেই প্রিয়সী দেবে ছড়া। অমঙ্গল সব দূরে যাবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিশে মায়া ভুবনে ভেবে দেখ মন কেউ কারো নয় মিশে মায়া ভুবনে দুই এগে দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, তুই একদিনের জন্যে জন্যে ভেবে একে বলে সবাই বানাবে। ও বাবা, এই সমাজে দেখবে কত মানুষের কত টাকা আছে, তাকে কত সম্মান করে। আবার একটা পরিবারের একজন ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যায়, তাকে কর্তা বলেই মানে, তাই না? বলে সেই কর্তারে দেবে ফেলে ওই পাড়া পারে কর্তা এলে ভেবে দেখ মন কেউ। নয় মিশে মায়া ভুবনে ভেবে দেখ মন কেউ কারো নয় মিশে মায়া ভুবনে এই জগৎ সংসারে কেউ কারো নয়। তাই মহাপ্রভু আজ কি করছেন? বদন ধ্বনি করছেন আর বলছেন আমি তার হই, তার হই। প্রভু আজ কি করছেন গো? ও হরি বল বলছেন, কৃষ্ণ নাম করছেন এই জগৎকে শিক্ষা দেবার জন্য। বলে নিজেকে আচারে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। ভগবান এই জগৎ সংসারে এসে নিজে কাঁদলেন, এই জগৎকে কাঁদালেন, নিজে হরি বললেন, এই জগৎকে হরি বলালেন। দেখুন ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। এই জাগতিক জগতে যেমন মানুষকে ভালো উপদেশ দিতে গেলে নিজেকে ভালো হতে হয়, নিজে ভালো না হলে আপনার মানুষ ভালো কথা শুনবে, তাহলে নিজেকে ভালো হতে হবে। তাই মহাপ্রভু আজ নিজে আচরণ করিয়ে দেখিয়ে দিলেন, হে জগতের জীব তোমরা হরি নাম করো। তাই প্রভু আজ কি করছেন? আজ পাচনে ফেরাচ্ছেন, অর্থাৎ হাতের এই 5টি আঙুলি দিয়ে হরি নাম করছে।
এ বাবা দেখেন না, অনেক বাবারা আছে জপের মালা জপ করে, কেন বলুন তো? অনেক মানুষ আছে জপের মালা জপ করলে উপহাস করে, ঠাট্টা করে। জপের মালাটা এই জন্যেই জপ করতে হয় যে ওই জপের মালা জপ করলে আপনি সারাদিনে কতবার ভগবানের নাম করছেন সেটা বলতে পারবেন। ওই হরিনাম জপের মালা জপ করলে এই বদনটা পেকে যায়, অভ্যাসে পরিণত হয়। সে রত্নকারের নাম তো সব শুনেছেন বাবা, দস্যু রত্নাকর। যে দস্যু রত্নাকর এত পাপী ছিল যে সে যদি পুকুরে পা দিত সে পুকুর শুকিয়ে যেত, এত মহাপাপী ছিল। তাই ব্রহ্মা মনে মনে চিন্তা করলো যে এই দুরাচারী পাপাচারীকে কি করে উদ্ধার করা যায়। তাই নিজে সেই নারদকে নিয়ে এসেছিল। নারদকে সঙ্গে করে নিয়ে এসে সেই রত্নকার, দস্যু রত্নাকরকে জিজ্ঞেস করলো, এই যে তুমি যে এত পাপ করো, তো তোমার এই পাপের ভাগী কেউ কি হবে? একবার কি ভেবে দেখেছো? মানুষের কাছ থেকে তুমি মেরে কেটে এত জিনিস নিয়ে আসো, কার জন্য আনো? বলে কেন, সংসারকে সুখে রাখবো তাই। তুমি যে মানুষের কাছ থেকে এমন করে নিয়ে আসো,